ব্যস্তময় জীবনে একটু প্রশান্তির পরশ পেয়ে শত ব্যস্ততার মাঝে আপনার কিছু সময় হয়ে উঠতে পারে আনন্দঘন ও প্রশান্তিময়। তাই তো চলুন আজ আমরা ঘুরে আসব নাপিত্তাছড়া ঝর্ণা হতে। এই জন্যই যেতে হলে আপনাকে মিরসরাই থানার নয়দুয়ার নামক স্থানে নেমে যেতে হবে। নয়দুয়ার নামক স্থান হতে গ্রামের আঁকাপাকা পথ ধরে পায়ে হেঁটে এই ঝর্ণায় পৌঁছতে সময় লাগতে পারে 40 থেকে 50 মিনিট। এটি চট্টগ্রাম জেলার মিরসরাই থানার খৈয়াছড়া ইউনিয়নে অবস্থিত। যেতে যেতে দেখতে পাবেন আকাশের গায়ে পাহাড় হেলান দিয়ে শুয়ে থাকার দৃশ্য, সবুজের সমারোহ ও পাখির কিচিরমিচির শব্দ ও গ্রাম্য মেঠোপথ। পাশেই রয়েছে টিকিট কাউন্টার, জন প্রতি 20 টাকা করে টিকিট কাটতে হবে। একটু সামনে গেলেই পেয়ে যাবেন জিরিপথের দেখা। অবশেষে দেখা মিলল প্রথম জিরিপথের। এই এলাকায় মারমাসহ কতিপয় উপজাতীয় সম্প্রদায় বসবাস করে। যেতে আপনার সাথে দেখা হয়ে যেতে পারে। কখনোই এদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াবেন না, প্রয়োজনে এদের সহায়তা নিতে পারেন। আমিও তাই নিয়েছি। সামনেই নুড়ি পাথর দেখছেন, অতিক্রম করে এগিয়ে যেতে হবে। পা ফেলবেন খুব সাবধানে, পাথরের গায়ে শ্যাওলা জমে, পা পিছলে দুর্ঘটনা আশঙ্কা রয়েছে। বর্ষাকালে পানির প্রবাহ বেশি থাকায় এই নুড়ি পাথরগুলো পানির নিচে তলিয়ে যায়, তাই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। প্রয়োজনে লাঠি ব্যবহার করতে পারেন। এই নুড়ি পাথরের গায়ে শ্যাওলা জমে পিচ্ছিল হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এরা এখানে স্থানীয় বসবাসকারী উপজাতীয় শিশু। এদের সাথে কথা বলতে চাইলেও এরা রাজি হয়নি। এখানে মাঝে মধ্যে জিরিপথ এতটাই সংকীর্ণ ও নুড়ি পাথরে আচ্ছাদিত, আপনি পথ হারিয়ে ফেলবেন। তাই নিজেকে পথ খুঁজে নিতে হবে। অবশেষে 40 মিনিট হাঁটার পর ঝর্ণা যখন একেবারে হাতের নাগালে, তখন সকাল 9:30 বাজে মাত্র। এখন এই গুহা অতিক্রম করলেই প্রথম ঝর্ণার দেখা পাবো। আর এখান থেকেই শুনতে পাচ্ছি ঝর্ণার শব্দ। জনশূন্য এই ঝর্ণা দ্বারায় আমরাই একমাত্র পর্যটক। নীরব পরিবেশে এই টিপরাখুম ঝর্ণায় এসে এর সৌন্দর্য প্রাণভরে উপভোগ করছি। একটু পরেই এর বিপরীত হতে পারে। যেই কথা সেই কাজ, একই স্থানের ভিন্ন চিত্র। ঘণ্টাখানেক আগেও এখানে ছিল জনশূন্য, আর ঘণ্টাখানেক পরে এখানে পর্যটকদের পদবারে মুখরিত এই টিপরাখুম ঝর্ণা। নয়দুয়ার হতে 40-50 মিনিট হাঁটার পর এই ঝর্ণাটির দেখা পাবেন। ঠিক এর উপরের অংশেই রয়েছে কুপিকাটাখুম ঝর্ণা। এখন আমরা বাম পাশের রাস্তা ধরে উপরে কুপিকাটাখুম ঝর্ণায় পৌঁছে যাব। কুপিকাটাখুম ঝর্ণা, বান্দরখুম ঝর্ণা ও মিঠাইছড়ি ঝর্ণা পৌঁছার পূর্বেই এই টিপরাখুম ঝর্ণা আপনাকে বরণ করে নেবে। সত্যিই মন ভোলানো ও মোহনীয় দৃশ্য, অপরূপ দৃশ্য। মাঝে মধ্যে নিজেও থমকে দাঁড়াই। আমাদের এই বাংলাদেশে এত সুন্দর ট্রাভেল স্পট রয়েছে। কুপিকাটাখুম ঝর্ণা যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। সাঁতার জানা না থাকলে
এই ঘুমে নামা থেকে বিরত থাকুন, যাহার বলে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, হতে পারে মৃত্যুও। পূর্বে এখানে সাঁতার কাটতে গিয়ে অনেকেই প্রাণ বিসর্জন দিয়েছেন, তাই এর সংস্পর্শ এড়িয়ে চলুন। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে টাঙানো হয়েছে সতর্কীকরণ বিজ্ঞপ্তি। পাহাড় বেয়ে এগিয়ে চলেছি বাগবিয়ানি ঝর্ণা ও মিঠাইছড়ি ঝর্ণা দেখার উদ্দেশ্যে। উপরে উঠে এখানে বসে লেবুর শরবত ও চা পান করে ক্লান্তি দূর করতে পারেন। সময় হাতে থাকলে এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন। সময় স্বল্পতার কারণে এখানে বিশ্রাম না নিয়ে অত্যন্ত সতর্কতার সহিত এই সরু পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। উপর থেকে নিচে নামলেই পেয়ে যাবেন জিরিপথ। 5 মিনিট হাঁটার পর দেখতে পাবেন দুটি জিরিপথ দুই দিকে চলে গিয়েছে, একটি ডানে এবং অপরটি বাম দিকে চলে গিয়েছে। একটু বামে এই পাহাড়ি পথ ধরে ঝর্ণার উদ্দেশ্যে পথ পাড়ি দিলে আপনাকে ব্যাগ পেতে হবে, অথচ বাম দিকের জিরিপথ ধরে 5 মিনিট হেঁটে সামনে এগুলেই পেয়ে যাবেন বাগবিয়ানি ঝর্ণার। এই বড় বড় নুড়ি পাথর আপনার জন্য সামনে বাধা হয়ে দাঁড়াবে, তে ভয় পাওয়ার কিছুই নেই। এইসব বাধা অতিক্রম করে আমরা যাচ্ছি বাগবিয়ানি ঝর্ণায়, আর একটু পরেই পৌঁছে যাব সেই বাগবিয়ানি ঝর্ণায়। বাগবিয়ানি ঝর্ণা, গহীন পাহাড়ে এই অদ্ভুত অপরূপ দৃশ্য সত্যি অবর্ণনীয় ও মনোমুগ্ধকর। আর দেখতে থাকুন বাগবিয়ানি ঝর্ণার অপরূপ সৌন্দর্য। এই বুঝি পাহাড় গায়ের উপর ডলে পড়ল? কিন্তু না, যোগ যোগ ধরে মহান আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে অবস্থানে অটল রেখেছেন। আর আবারও চলে এলাম পূর্বের অবস্থানে। এখন ডান দিকের জিরিপথ ধরে সামনের দিকে অগ্রসর হচ্ছি মিঠাইছড়ি ঝর্ণা দেখব বলে। চলার পথ অত্যন্ত পিচ্ছিল ও শ্যাওলাযুক্ত, সতর্কতার সহিত পা ফেলবেন। চলুন আপনাদেরকে নিয়ে যাব মিঠাইছড়ি ঝর্ণায়। দেখতে অনেকটা জনশূন্য মনে হলেও কিছুক্ষণের মধ্যেই পর্যটকদের আনাগোনায় মুখরিত হয়ে উঠবে এই জিরিপথ। চলার পথে প্রায় জোকের আনাগোনা দেখা যায়, তাই সতর্ক থাকুন। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব মিঠাইছড়ি ঝর্ণায়। মিঠাইছড়ি ঝর্ণা দেখতে থাকুন এবং সৌন্দর্য উপভোগ করুন। ঝর্ণায় পানির প্রবাহ কম থাকলেও ভরা বর্ষায় এর যৌবন ফিরে পায়। মিঠাইছড়ি ঝর্ণা যার তুলনা শুধু নিজেই। আর যারাই এই ট্রেইলে আসবেন, আসার সময় হালকা শুকনো খাবার নিয়ে আসতে পারেন। তো আপনিও আসুন কোনো এক অবসরে।
তো এখন আমাদের ফেরার পালা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।